হ্যালো সবাইকে, আজ তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি সেটা হলো পরশুর ব্লগ, মানে শুক্রবারের ব্লগ। তো সেদিন আমি আর সুজন বেরিয়েছিলাম আমাদের কলেজের একজন খুব ক্লোজ ফ্রেন্ড তৃষার সঙ্গে দেখা করার জন্য। তো প্রথমেই সুজনের স্কুটিতে একটু তেল ভরিয়ে নিয়েছিল আর সাথে গাড়িটাতে একটু পাম্পও দিয়েছিল। আর তারপর আমরা গেছিলাম তৃষার বাড়ি হলো ব্যান্ডেলে। তো তৃষাকে বাড়ি থেকে তুলে নেওয়ার পর আমরা গেছিলাম জেলখানার মাঠে। আর সেদিনকে তৃষার নিজের স্কুটি বিগড়ে গেছিলো, তাই আমরা একটা স্কুটিতেই তিনজনে মিলে যাচ্ছিলাম। তৃষা এখন পড়াশোনার সূত্রে থাকে বেনারসে, তো ওর সাথে আমাদের এখন আর দেখাই হয় না। তো যেহেতু এখন বাড়িতে এসেছে তাই আমাদের মিট করতে বলেছিল। যাই হোক, এরপর আমরা পৌঁছে গেছিলাম জেলখানার মাঠে। আর তারপর আমরা একটু জায়গা খুঁজে বসে পড়েছিলাম গঙ্গার সামনে। এই জায়গাটা কিছুটা প্রিন্সেপ ঘাটের মতো, লোকে এখানে ফটোশ্যুট করতে আসে, কিন্তু আমরা গেছিলাম গল্প করতে। আর তারপর আমরা বেশ অনেকক্ষণ ধরেই গল্প করছিলাম। আর যেহেতু ঘাসের ওপর বসেছিলাম, প্রচুর ঘাস ছিঁড়েছি, কারণ ঘাসের ওপর বসলেই ঘাস ছিঁড়তে মন চায়। আমি তৃষা দুজনেই ছিঁড়েছি। যাই হোক, এরপর আমরা ওখান থেকে উঠে পড়ি। আর তারপর আমরা যাচ্ছিলাম হংসেশ্বরী মন্দিরে। তৃষা আর সুজনের এই জায়গাটা ভালো লাগলেও আমার একদমই ভালো লাগেনি, কারণ এখানে একটা গরু কন্টিনিউ আমার গায়ে তার লেজ দিয়ে গঙ্গার জল ছেটাচ্ছিল। যাই হোক, এরপর আমরা চলে গেছিলাম বাঁশবেড়িয়া। আমাদের প্রথমে হংসেশ্বরী মন্দিরেই আসার কথা ছিল, কিন্তু তৃষা স্কুটি খারাপ হয়ে যাওয়ার জন্য তৃষা আসতে চায়নি। কিন্তু জেলখানার মাঠে আমাদের বেশিক্ষণ বসে থাকতে ভালো লাগেনি, তাই আমরা চলে গেছিলাম হংসেশ্বরী মন্দিরে। তারপর ওখানে গাড়ি রেখে এরপর আমরা মন্দিরে ঢুকছিলাম। আর যেহেতু খালি পায়ে যেতে হচ্ছিলো, এই রাস্তাটা প্রচণ্ড গরম ছিল। আমার তো খুবই গরম লেগেছে, কিন্তু তৃষা আর সুজনের দেখি খুব একটা গরম লাগেনি। জানি না আমার পায়ের পাতা পাতলা কিনা। এরপর আমরা মন্দিরের পেছনটাতে চলে গেছিলাম, আর পেছনে আমরা অনেকক্ষণ বসেছিলাম, বসে বসে গল্প করছিলাম। আর তারপর আমি ভিডিও করছি দেখে তৃষা স্টাইল দেওয়ার জন্য চুলটাকে খুলে দিল। ছোটো চুল আমার এই একটা সুবিধা, যেখানে সেখানে চুল খুলে দেওয়া যায়, জট পড়ার কোনো সিনই নেই। যাই হোক, এরপর তৃষা আমাদের নিয়ে গেছিলো চুনুমিয়ার ঘাট দেখাতে। আর এই যে সবুজ জায়গাটা দেখছো, এটা অ্যাকচুয়ালি গঙ্গার চড়া। এটার ওই প্রান্তে কিন্তু আবার গঙ্গা রয়েছে। আর সেদিন আকাশটাও দেখতে খুব ভালো লাগছিল। আর এই যে জঙ্গল মতো জায়গাটা দেখছো, তৃষা বলেছিল এটাও নাকি গঙ্গা। যাই হোক, এরপর আমরা একটু পেট পুজো করে নিয়েছিলাম। আর তারপর তৃষা বাড়ি চলে যায়। বাড়ি ফেরার পথে আমি আর সুজন একটু স্মার্ট বাজারে ঢুকেছিলাম কিছু জিনিস কেনার জন্য। আর তারপর হাতে একটা আইসক্রিম নিয়ে বাড়ি ফিরে আসি। তো এই ব্লগটা এতটুকুই। বাই।